ডিমের এই রেসিপিটা খেয়ে শ্রীয়ের তো খুবই ভালো লেগেছে, তাই আজকে আমি এই ডিমের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে বানাতে গিয়ে লাগবে আলু, যেটা বাচ্চারা খেতে পছন্দ করে না, যেমন আমার মেয়ে পছন্দ করে না, কিন্তু এই রকমভাবে বানালে ডিমটাও খাওয়া হয়ে যায় এবং খেতেও লাগে দুর্দান্ত ভালো। খুবই ছোট থেকে বড় সকলেরই প্রিয় এই খাবারটি। এটাও বানাতেও খুবই কমই সময় লাগে, আর বানালে 10 মিনিটে শেষ। এইভাবে আলুগুলো প্রথমে ছাল ছাড়িয়ে নেওয়া হলো, এরপরে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আর ঘরোয়া উপকরণ দিয়েই এই এত দুর্দান্ত টেস্টি খাবার, এবং শরীরের পক্ষেও ভালো। এতে লাগবে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো। এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, তারপর টমেটো কেটে নিচ্ছি। আদাটাকেও এভাবে গ্রেট করে নিচ্ছি। কাঁচা লঙ্কার ছোট ছোট কুচি করে নিচ্ছি। লঙ্কা স্বাদ অনুযায়ী দিতে হবে, খুব বেশিও নয়, খুব কমও নয়। এরপর কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে কাঁচা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপরে টমেটো কুচি দিচ্ছি, আদার পেস্টটা, গ্রেট করে রাখা আদাটা, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই রকমভাবে রান্না করলে ডিম খেতে রোজই ইচ্ছা করবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো আছে সঙ্গে, জিরে গোলমরিচের গুঁড়ো। একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার চিনি দিয়ে দিলাম, খুবই সামান্য।
এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর যে মেখে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে, ঠান্ডা করতে দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে আলুর মধ্যে চলে যায়, স্বাদও বাড়বে। এর মধ্যে চীনা বাদাম সেটাও অ্যাড করা যেতে পারে, আমি এখানে দিইনি। এরপরে আমি কড়াইটা নামিয়ে নিয়ে আর একটা কড়াই দিলাম, সেখানে এবার তেল দিয়ে দেবো ভাজবার মতো। তেলটা গরম হবে ততক্ষণে আমি যে ডিমগুলো আছে সেগুলোকে হাফ করে কেটে রাখবো। আমি এখানে হাফ করেই ডিম দিচ্ছি, কেউ চাইলে 4 ভাগ করেও দেওয়া যেতে পারে। এরপর পাউরুটিগুলো যে সাইডগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। চার সাইড ভালো করে বাদ দিয়ে এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে অল্প সোক করিয়ে নিয়ে এরপরে যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেটা দেবো আগে। গ্যাসটা এই সময় বন্ধ করে দিলাম, অনেকটা তেল গরম হয়ে গেছিলো। এই রকমভাবে পুরটাকে নিয়ে এবার ডিমটাকে এর ওপর দিয়ে ভালো করে মুড়ে নিয়ে গোল মতো শেপ দিলেই রেডি ভাজার জন্য কলকাতা স্টাইল ডিমের ডেভিল। এর মধ্যে ব্রেড ক্রামও ইউজ করা যায়, আমি এখানে হোয়াইট ব্রেডই ইউজ করেছি। হোয়াইট ব্রেডে তাড়াতাড়ি বানানোও যায় এবং খেতেও খুবই অন্যরকম লাগে। এরকম করে আর একটা বানিয়ে নিচ্ছি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর একদম সাধারণ উপকরণ দিয়ে এত সুস্বাদু খাবার খুবই ভালো লাগে। পাউরুটির ওপর এইভাবে পুরটা দিয়ে আর আধখানা ডিমটা এর ওপর দিয়ে এইভাবে গোল শেপ দিতে হবে, আর একটা পাউরুটি ওপর থেকে দিয়ে গোল শেপ দিতে হবে।
এটা ফ্রিজে রেখেও পরেও ভাজলে খুবই ভালো ক্রিপসি হবে। এখন আমি খুবই তাড়াতাড়ি ভেজে দিচ্ছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা প্রথমে ছাড়লাম। বেশি তেল দিলে অনেকগুলো একসঙ্গে দেওয়া যাবে, কিন্তু আমি এখানে কম তেল ব্যবহার করছি। একটা দেওয়ার পর আরও একটা দিয়ে হয়ে গেছে। লাল লাল ভাবেই ভাজতে হবে। এরকম লাল লাল ভাজা হয়ে গেলেই একদম খাওয়ার জন্য রেডি ডিমের রেসিপি। পছন্দ হলে